হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনুগুট্টু চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমরা ভালো আছো, আমিও খুব খুব ভালো আছি। সেদিন ছিল ভাই পুজো, তো এটা একটা বিপত্তারিণী পুজোয় আমাদের ওখানে, মানে বাপের বাড়ির ওখানে ভাই পুজো বলে পুজো। তো সেদিনকার সকালে উঠে স্নান টান করে বাসি কাজ করে তারপর তোমাদেরকে বলছিলাম যে দেখো গাইস, আমার চান দান সব কমপ্লিট। তো সিঁদুর ছোঁয়ানো হয়ে গেছে, সেটাই তোমাদেরকে বলছিলাম যে দেখো এখন আমি হলো রান্নাবাড়ি করব। তো রান্নাবাড়ি করে রেডি হয়ে তোমাদেরকে দেখাবো। তো আমি বলছিলাম আলতাও পরছিলাম, আমি সেটাও তোমাদেরকে দেখালাম যে আলতা পরছি, মেহেন্দি করছিলাম। তারপরে বলছি যে এখন আমার সবথেকে বড় কাজ, আমি রান্না করব, রান্না করে ওকে খাইয়ে দাইয়ে তারপরে যাব। তো তারপরে যাওয়ার পরে ওখানটাতে যা যা হয়েছে সেটাই তোমাদেরকে শেয়ার করব। বলছি যে আমার না ওকে, মানে আমার বাবুকে খাওয়াতে এতটা টাইম লাগে না, কি বলবো, আর পুরোপুরি 2 ঘন্টা। তো বলছি টাইমটা যে এখন 6:30 বাজে, এখন রান্না করব। তারপরে রান্না করে উঠে ও ঘুমাচ্ছিল, ও উঠলে ওকে খাওয়াবো দাওয়াবো, তারপরে আমি আবার বাড়ির দিকে রওনা দেবো। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। আজকের ভিডিওটা কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমরা আমাকে সাবস্ক্রাইব কেন করছো না, সাবস্ক্রাইব করো। তো এই যে একবারে টোটোতে উঠে তোমাদের সাথে দেখা হলো, মানে আমি যেতে যেতে তোমাদেরকে দেখাচ্ছি যে সব খাওয়ানো দাওয়ানো হয়ে গেছে, বাসন টাসন ধুয়ে তারপরে একবারে রেডি হলাম। তো সঙ্গে থাকা, দেখতে থাকো। তো গাইস, এই যে পূজা শুরু হয়ে গেছে, তো কত লোক হয়েছিল দেখো। সবাই কিন্তু এখানে উপাস ছিলাম, যেহেতু ভাই পূজা হচ্ছে। এটা পূজা কিন্তু মানে বিপত্তারিণী পুজো। তো কাদের কাদের হয়েছে এই পুজোটা অবশ্যই কমেন্ট করে জানাবে সবাই আমাকে, যে কাদের কাদের এই ভাই পুজোটা হয়েছে আর কাদের কাদের নিয়ম আছে। তো মন্দিরে হয়েছিল এই পুজোটা। এখানকার মানে নিয়ম ছিল একটা গামছা আর একটা গেঞ্জি দিয়ে মানে দাদাকে প্রণাম করে পুজোটা করে ওটা হলো অর্পণ করতে হবে এই ঠাকুরের কাছে। তো ঠাকুর তার মানে ব্রাহ্মণ, তারপরে অর্পণ করার পর ব্রাহ্মণ হলো গিয়ে ওই সেটা পূজা করবে গামছাটাকে আর গেঞ্জিটাকে। তো তারপরে যে দেখালো বৌদি ক্যামেরাটা করছিল। তো তারপর ওটাই তোমাদেরকে দেখাচ্ছি, দেখো। তারপরে এই যে এখানটাতে পুজো হচ্ছে আর সুতোগুলো এখন মানে ওই যে ঘটের উপরে সুতোটা দিচ্ছে না, তো ওই সুতোটা। তারপরে এই যে আমরা সবাই ঠাকুরকে বিসর্জন দিতে যাচ্ছি। ওটা ঠাকুরের নিয়ম হলো গিয়ে ঠাকুরটা বিসর্জন দিয়ে তারপরে আমরা মানে কিছু খেতে পারবো। আর বাবু না ঘুমিয়ে পড়েছিল, ও সারাদিন ঘুমায়নি। তো তারপর ওটাই দেখাচ্ছিলাম যে ও ঘুমিয়ে পড়েছে আর বৌদি ক্যামেরা করছে, ওখানে ময়না পাখি আমাদের। তো তারপর এই যে দেখো এইরকম হলো পুজোটার নিয়ম। ওই যে ঘটের উপরে সুতোগুলো রাখতে হবে আর গেঞ্জিগুলো ওই যে কেরি ব্যাগে রেখেছিল। আমার দাদার টি শার্টটা দেখো, সে পেঁয়াজি কালারে, আমি থালায় দিয়েছিলাম সুতোটা আর সেটা ওই যে দেখা যাচ্ছে। তো তারপরে এই যে এটা হলো আমার বৌদি দেখাচ্ছে। তো তারপরে যে আমরা সবাই মন্দিরে গিয়েছিলাম, বিসর্জন দিয়ে এসে তারপরে আমরা কিছু মানে খেতে পারবো, তার আগে খেতে পারবো না। তারপরে গেলাম ঠাকুরকে বিসর্জন দিতে, ওখানে সবাই মিলে তারপরে বিসর্জন দিয়ে এসে আমরা হলো এসে তারপরে আমি স্নান করে দিয়ে তারপরে মন্দিরে গিয়ে প্রসাদ খেয়েছিলাম। তো এখানে এই যে মানে ওই যে সুতোগুলোতে দুব্বো বাঁধছে, ওটাই দেখাচ্ছিল। তো এই যে নীল শাড়িটা যেটা আমি পরেছিলাম, এটা হলো কি আমার দাদা দিয়েছে। তো এই পুজোটা নিয়ম হলো যে দাদা যে শাড়িটা দিবে ওই শাড়িটা পরেই তোমাকে পুজোতে বসতে হবে। তো এটাই হলো কি এই পুজোর নিয়ম। এই যে 7 পাক ঘুরে নিচ্ছিলাম পুজোটা, মানে ঠাকুরকে যে বিসর্জন দিব এর জন্য 7 পাক ঘুরে নিচ্ছিলাম। 7 পাক ঘোরা হয়ে গেলে ঠাকুরটাকে বিসর্জন দিয়েছি। এই যে সবাই তাকাও,
হ্যাঁ হ্যাঁ এই যে হ্যাঁ এই যে এই যে তাকাও ও মামি বৌদি এই যে মাসি একটু তাকাও এবার একটা ফটো তুলি হ্যাঁ তোমাদের বৌদি তাকাও তারপরে এই যে হলো গিয়ে রাতের বেলা আমরা দাদাকে ডাকলাম ফোন করে, দাদা বাড়িতে আসলো, আসার পর হলো গিয়ে সুতোটা আর সুতোটা বেঁধে দিলাম, গেঞ্জিটা বললাম দাদা নে পরে নে এবার গেঞ্জিটা, তো গেঞ্জিটা আর গামছাটাই নিয়ম, গামছাটা হলো গিয়ে ওর ঘাড়ে দিতে হবে আর গেঞ্জিটা। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত।